দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েও শেষ রক্ষা হলো না বিলোনিয়া সাতমোড়া এলাকার কিঙ্কর সাহার রান্নাঘর সহ দুটি বসতঘর। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ঘরের আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ অর্থ সহ মূল্যবান নথিপত্র। বৃহস্পতিবার দুপুরে সাতমোড়া এলাকার বাসিন্দা কিঙ্কর সাহার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও তবে কী কারণে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। অনুমান করা হচ্ছে ভাড়াটের রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত। কিঙ্কর সাহা একজন চা বিক্রেতা। বাড়িতে ভাড়াটে ছাড়া কিঙ্কর সাহার পরিবার কেউ ছিল না। দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কিছু যুবকরা। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। এরপর দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও রক্ষা হয়নি দুটি বসতঘর এবং জিনিসপত্র। সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ছুটে যায় মহকুমা শাসক শহর ডিসিএম। ঘটনাস্থলে গিয়ে কথা বলেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের সাথে। এটা কোন জায়গা? এটা নয়াপল্লী। কি হয়েছে ঘটনা আজকে? আজকে হঠাৎ করে আগুন লাগে, চতুর্দিকে ছড়ি পড়ছে। সেকেন্ডের মধ্যে এরপরে পুরাটা আগুনে লেলিয়ান শিখে পুরা গ্লাস পুরা সব সর্বশান্ত হয়ে গেছে। কিভাবে আগুন? এই আগুনটা কীভাবে লাগবে, এই ঘর থেকে লেগেছে, কে লাগিয়েছে আসলে কিছুই জানি না। কোথায় থেকে আগুনটা লাগছে? আমার তো মনে হয় গ্যাসের থেকে হবে সম্ভবত। বাড়িতে কেউ উপস্থিত ছিল ওই সময়? এই সময় বাড়ির ভাড়াটিয়ারা ছিল, আর উনি বাড়ির মার্কিন অন্য কাজে ব্যস্ত ছিল। আচ্ছা, হঠাৎ করে এখান থেকে বড় ধরে গেছে আগুন। ওনার কেমন ক্ষয়ক্ষতি হয়েছে আপনার মনে হয়? আনুমানিক প্রায় 10 লাখ টাকার উপরে। এখন আপনারা গ্রামবাসী হিসেবে কি চান? এখন আমরা গ্রামবাসী হিসাবে চাই সবাই মিলে যাতে সরকারের কাছে একটু আবেদন করি যাতে এরা থাকার ব্যবস্থা করে দেন, এরপরে আর্থিক কিছু সহযোগিতা করেন। এ বাড়ির মালিকের নাম কি? কিঙ্কর সাহা। এলাকার মানুষ তো প্রচণ্ড হেল্প করছে, এখানে আমার ভাইয়ারা দাদারা প্রচণ্ড হেল্প করছে। তারা হেল্প না করলে এই আগুন কন্ট্রোল করা হয়তো অনেক কষ্ট হচ্ছে। পার্শ্ববর্তী বাড়িগুলো একেবারে পার্শ্ববর্তী অনেক বাড়িঘর ছিল, অনেক হয়তো ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু এলাকা হেল্প করছে। প্লাস আমাদের ভাইয়েরা প্রচণ্ড তৎপরতার কাজ সাহায্য করি, মানে কাজ কমপ্লিট। একসময় দেখলাম একদম আগুনে ভর্তি ঘরের মধ্যে ওরা ঢুকে আবার জল মারতেছিল। হ্যাঁ, অবশ্যই। ওই ক্ষেত্রে আপনারা কি করবেন এলাকার লোক যদি এভাবে সচেতন থাকে ঝাঁপাইয়া পড়ে? আমি স্যার প্রত্যেক এলাকায় এইভাবে ছেলেরা যাতে সহযোগিতা করুক, এইভাবে সচেতন হোক, তাহলে আমরা আগামী দিনে যে কোনো জায়গা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে আমরা সহজ হব। আরেকটা বিষয় স্যার, যেটা হচ্ছে এখানে যখন আসার পরে আপনাদের প্রথম ইঞ্জিনের জল শেষ, দ্বিতীয় ইঞ্জিনেরও জল কাভার করছেন, কিন্তু একটা পুকুর ছিল, কি সার্ভিস পাইছেন পুকুর থেকে? না মানে পুকুরের থেকে কি সার্ভিস পাইছেন? খুব দৌড়াদৌড়ি করছেন দেখছি। পুকুর থেকে এটা তো অল্টারনেটিভ সার্ভিস, আমরা গাড়ির জল থাকতে থাকতে অল্টারনেটিভ আপনারা ব্যবস্থা করতে হবে। জলের কোনো অভাব হয়েছে না? ঘনবসতি জলের সমস্যা হয় না আমাদের। জলের সমস্যা না হওয়াতেই তো আপনারা সেভ করতে পারছেন।